আমাদের ট্রেক আজ স্টার্ট হলো। এই হচ্ছে আমাদের টিমের মেম্বার, এই হচ্ছে আমাদের গাইড। ফার্স্ট ডে আমরা যাচ্ছি সাচেন। ইয়াকসাম থেকে সাচেন যেতে 5 ঘন্টা লাগবে। সাচেনের হাইট 7500 ফিট। যিশু মনে এগিয়ে গেছে, দেখা যাচ্ছে না। বাকি টিম মেটদের সাথেও যোগাযোগ হয়েছে। এবার আমরা কোনো পাওয়ার ব্যাংক নিইনি, 5টা মোবাইল এনেছি পুরনো নতুন মিলিয়ে। বাকি 3টে অফ আছে, একটা এইটা চলছে, একটা দুগুটা অন আছে, দুটো চলছে, দেখি কতক্ষণ চলে। এই মোটামুটি আবার ট্রেক স্টার্ট হলো। এখান থেকে এখন সাচেন। পাঁচ কিলোমিটার। আমাদের সমস্ত মালপত্র প্যাক হচ্ছে, খাবার দাবার কেউ যদি কিছুটা হেঁটে উঠে এসেছি। ওই নিচ থেকে রুমকিরা আসছে। মোটামুটি প্রায় এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। ওই দূরে যিশু চলে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে পুরো ট্রেকটাই, সারাক্ষণ ঝিঝির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। কন্টিনিউয়াস ঝিঝির ডাক। এই রুটে আপ টু জঙ্গলি পর্যন্ত কোথাও পিক দেখতে পাওয়া যায় না, পুরোটাই জঙ্গল, ডেন্স জঙ্গল। জঙ্গলির পর থেকে আস্তে আস্তে খুলতে হবে। বাইশ বছর পর আবার এই রাস্তায় এসে বেশ একটা পুরোনো দিনের কথা মনে পড়ছে। সেই সময় আমার কাছে বেশ কঠিন হয়ে গেছিল এই ট্রেকটা। এই হচ্ছে দুর্গা। আগে পড়বে রাথন রিভার, তারপর আমাদের টিম উঠে যাচ্ছে। আমার আগে কিছু ধরে রাখা যাচ্ছে না। অনেক জায়গায় ওয়াটার ক্রসিং আছে, না থাকলে জুতো ভিজিয়ে দেবে। কে শোনে কার কথা? এই হচ্ছে এগিয়ে চলেছে। আমাদের বাইক এই হচ্ছে ফাঁকলা, আমাদের ফার্স্ট ফাঁকলার উপরে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের গেট। এরকম অনেকগুলো হ্যাঙ্গিং ব্রিজ পড়বে এই রাস্তায়। এগুলো বেশ পুরোনো ব্রিজ। কাল সারা রাত ভোরবেলা আমার 5টায় অ্যালার্ম দেওয়া থাকে,
যখন ভোরবেলা উঠেছি তখনও বৃষ্টি, কন্টিনিউয়াস বৃষ্টি চলে যাচ্ছে। একবার ভাবছিলাম যে বৃষ্টি কমলো, এই আমাদের কিছু বাবা। আর ওয়েলকাম টু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। पाखला ब्रिज, पाखला ब्रिज আমাদের পুরো টিমের মালপত্র গাড়ি করে নিয়ে আসছে। এরপর থেকে মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক শুরু হয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের গেট বেরোনোর পর মোটামুটি চড়াই স্টার্ট হয়ে গেল। সামনে রয়েছে এই চড়াই চলতেই থাকবে, আবার না হবে। এই পাহাড়ে পাকদণ্ডি বেয়ে রাস্তা উঠে যাচ্ছে উপরে, দৃশ্যই ওপরে উঠে যাচ্ছে। আমাদের টিমের পোর্টার মোটের উপর রাস্তা এরকম। রাস্তা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। যিশু আগে এগিয়ে গেছে, রুমকি আর দুর্গা পেছনে। এই রাস্তায় মাল ক্যারি করার জন্য খচ্চর আর ইয়াক মনে হয় আমি শুধুমাত্র গোচরা পাশের রাস্তাতেই দেখেছি, আর বাকি সব রাস্তায় তো খচ্চরই মাল ক্যারি করে। এই মুহূর্তে আমি একাই হেঁটে যাচ্ছি, কিছু সামনে এগিয়ে গেছে, কিছু জন পেছনে আছে। রাস্তা এখানটায় বৃষ্টির জন্য ভেঙে গেছে, যিশুতে একা বেরিয়ে গেল। এরকম লগ ফেলে রেখেছে সাইডে। সারা রাস্তাতেই এরকম জল বয়ে যাচ্ছে। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। রাস্তা মোটের উপরে ভেজাই। ওই দুর্গা উঠে আসছে। পেছনে রুমকি আছে। যিশুকে বললাম দাঁড়া, যিশু আর দাঁড়াচ্ছে না। এগিয়ে গেছে। আমি এখানে ওয়েট করছিলাম রুমকিটা দুর্গার জন্য। এখান থেকে সাচেন বলছে আরো 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এখন বাজে 11:30। এই পোর্টাররা বললো 12:30 থেকে রোদের কথা।
ওদের 1 ঘন্টা নিলে আমাদের আরো হবে না। আয় আয়, আমাদের আগের বাড়ির যে গাড়িটা ছিল তার সাথে দেখা হলো। কোন টিমের সাথে আছে? ও একা একা নামছিল। ও, লুজ এক কভার। তোকে চিনতে পেরেছে? হ্যাঁ, কি বললো? কিছু না, আমি কথা বলবো। অলদাবাজ বন্ধ করো। তোমাদেরকেও তো দেখলো। আমাকে কি করেছে? চিনবে না, দেখলো। আমাকে তো চিনবে না। তো কি এখন ওই গ্রুপের সাথেই আছে? ওই গ্রুপের সাথেই আছে? চলে গেছে। সামনে একটা ঝর্ণা আছে, জলটা দেখে পারো। কিছুতে এগিয়ে গেছে, এখান দিয়ে কিরকম করে পার হলো, জলের মধ্যে পা দিয়ে ধরে আয়, পা স্লিপ করবে, ওখানে পা স্লিপ করবে, ধরে আয়। রাইট সাইড, রাইট। এদিকে, হ্যাঁ। এদিকে। জল খেয়ে এই খোলা ব্রিজ নামবে আমাদের ওটা, এই সামনে সুসে খোলা ব্রিজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ। এটা হচ্ছে আমাদের রুটের সেকেন্ড ব্রিজ। বহু পুরোনো ব্রিজ। এরপরে কি আর কোনো ব্রিজ পড়বে সাচেন যাওয়ার পথে? আরো একটা পড়বে ব্রিজ? আজকে 3টে, কালকে 1টা। আজকে 3টে। থার্ড ব্রিজটার নাম কি? मिंटो गांव। हाँ, वो जगह का नाम मिंटू गांव है। मिंटू गांव। और वो कंक्रीट वाला ब्रिज है ना, उसका उतना नाम नहीं है, पर वो एरिया का मिंटू गांव बोला था। मिंटो गांव है, हाँ। मिंटो गांव ब्रिज है। अभी कितना टाइम लगेगा सचिन जाने में? 1.5 घंटा और भी 1.5 घंटा। सुबह नजारा भी दिख रहा है अभी। হ্যাঁ, এগুলো হচ্ছে ইয়াক। কিন্তু আমি যখন 2002 এসেছিলাম তখন এই রাস্তায় শুধু ইয়াকেই চলতো, খচ্চর খুব কমই দেখা যেত। সেই ইয়াকের গায়ে ভর্তি লোম, মানে দেখি ইয়াকই মনে হচ্ছে। আমি এদেরকে দেখে বুঝতেই পারছি না যে এটা ইয়াক, দেখে তো গরুই মনে হচ্ছে। তো আমাদের গাইড বললো যে ও দেখেনি ওরকম ইয়াক, বললো যে এগুলো সব হাইব্রিড গরু, ওই রকম ইয়াক এখন আর দেখা যায় না। এটা কি ইয়াক বলছে বলে তাই আমার মনে হচ্ছে এটা ইয়াক। আমি যেই ইয়াক দেখেছি তার সাথে কোনো মিল নেই। পায়ের কাছে একটু লোক আছে, বাকি তো পুরো মিল। রাস্তা মোটের উপর এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে একঘেয়ে রাস্তা, মাঝে মাঝে এতই অন্ধকার সূর্যের আলো পৌঁছায় না। হ্যাঁ, রাস্তায় মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ঝর্ণা, রাস্তার সাথে এরকম ওয়াটার
যে কোথায় চলে গেছে কোনো ট্রেস করতে পারছি না। দুর্গা আর আমাদের গাইড আমাদের সাথে সাথেই যাচ্ছে। এখন আমাদের যে গাইড না, আমাদের পুরো গাইড যে সে পিছনে আছে, কিন্তু কোথায় আছে না দেখে ছেড়ে যাবে না, যেহেতু মেয়ে আর রুমকি আছে ওদের সাথেই রয়েছে সারাক্ষণ। রাস্তাটা এরকম করে উঠে গেছে। এখান থেকে আর 40 মিনিটের রাস্তা। সাচেন এই পোর্টার ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। পুরোনো 22 বছর আগে এসেছিলাম, অনেক কিছু তো চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে পেম্বা ছিল কুক, ওকে চিনতে পেরেছে। প্রচুর দারু খেত, যে আবিবি পিতা। এই ট্রেক রুটে পেম্বা এখনো আসে, কিন্তু কপাল ভালো থাকলে পেম্বার সাথে দেখাও হয়ে যেতে পারে। একটা ইন্টারেস্টিং খবর পেলাম, ইন্টারেস্টিং বলবো না, একটা খবর পেলাম যে শোকাতে যে লাস্ট ভিলেজ ছিল সেই ভিলেজটা এখন আর নেই। এটা যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আওতায় চলে এসছে, শোকা ভিলেজের লোকজনকে সব নিচে নামিয়ে দিয়েছে। তো এখন শোকাতে কোনো গ্রাম নেই, পুরনো বাড়ি সব ভেঙে দিয়েছে, একটা দুটো বাড়ি হয়ে গেছে। এই রুটে শোকা, জংরি, থাংসিং, সমিতি লেক, এই টোটাল রুটে সব জায়গায় পয়েন্টে একটা করে ট্রেকার্স হাট ছিল। তখন এই ট্রেকার্স হাটগুলো মেনটেন হতো না, ট্রেকারটা যেত ঝাড়পোছ করত, ম্যাট বিছিয়ে তার মধ্যে স্লিপিং ব্যাগ দিয়ে শুয়ে করত। কিন্তু এখন বলছে যে সব ট্রেকার সাথে নাকি একজন করে কেয়ার টেকার আছে, ট্রেকার সাথেগুলো মেনটেন করছে সরকার। ট্রেকার সাথে 4 জনে এরকম ছোটো ছোটো ওয়াটার ক্রসিং প্রচুর আসছে। এখানে ঘোড়া মাল দিয়ে যা, ওরাও দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছি না। এইরকম আমাদের জিনিসপত্র এখান থেকে আর পাচ্ছেন হাফ অ্যান আওয়ার, এখন 2টো বাজে। এক্সপেক্টেড 2:30 থেকে 2:45। এই হচ্ছে 3rd ব্রিজ সাচিন যাওয়ার পথে। এর নাম হচ্ছে মিন্টো গাঁও। এটা কংক্রিটের ব্রিজ, ওটা একটা
দুটো হ্যাঙ্গিং ব্রিজ ছিল। লাস্টের ব্রিজটা হচ্ছে এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট সাচেনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। পিচ করেছে, খুব নোংরা, আমার ঠিক ভালো লাগে। কোথাও যে শান্তিভাবে বসবো তার উপায় নেই, এতটাই নোংরা। এই হচ্ছে আমার ট্রেন পিচ, আমার যিশু। এই ট্রেনটা আমার আর যিশু। আর রুমকিতে দেখা রুমকি রাত ও বলা কিচেন। আর বাকিদের 10 পিস উপরে হয়েছে, একটা জায়গায় তো